আজকের ভিডিওটা হচ্ছে যারা যারা এই বিভিন্ন ঋণের জালে জড়িয়ে আছে, লোন বা ক্রেডিট কার্ডের টাকা যে কোনো ব্যাংক বা এনবিএফসির দিতে পারছেন না। আর এই যে 1-1.5 লাখ 2 লাখ যাই আছে না কেন, আপনি পুরো টাকা যখন দিতে পারছেন না তখন ভাবছেন যে সেটেলমেন্ট করাবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে সেটেলমেন্ট আপনি করাবেন, কিন্তু কত টাকায় আর কতদিন টাইম লাগবে? এটা অনেকেই ভাবছে, অনেকেই ফোন করে আর বলে যে কতদিন টাইম লাগবে এই সেটেলমেন্ট করাতে। বন্ধুরা, 1 থেকে 2 মাসের মধ্যে ম্যাক্সিমাম, এই 1 থেকে 1.5 মাস যে আছে, এই 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি সেটেলমেন্ট করতে পারবেন, তাও বহুত বড় ওয়েভার নিয়ে, মানে 80% ডিসকাউন্ট করে 20%এই সেটেলমেন্ট করতে পারবেন। আর এই টাকা যদি আপনার কাছে থাকে তো আপনারা প্রস্তুত হয়ে যান। আমি আজকে যে ভিডিওটা বানাতে চলেছি কিভাবে আপনি করবেন পুরো ডিটেলস আজকে আপনি জানতে পারবেন। আজ সেটেলমেন্ট করার সময় কি কি সাবধানতা বজায় রাখবেন, কারণ দেখুন এখনকার সময় ফেক সেটেলমেন্টও হয়ে থাকে, আর ফেক সেটেলমেন্ট একবার করে নিলে যে টাকাটা আপনি দিচ্ছেন পুরো টাকাটা আপনার চলে যাবে জলে। তো আমি চাই না আপনি জলে টাকাটা দিন, তাও সেটেলমেন্টের নাম করে। তো এই যে সেটেলমেন্ট যখন করবেন আপনি কতটা সাবধানতা বজায় রাখতে হয়, কি কি ফর্মালিটি দেখতে হয়, যে সেটেলমেন্ট করার টাইমে আমি কি ভুল করছি না, তো টোটাল ডিটেলসটা এখন আমি শেয়ার করব। প্রথমত বলি যে এই যে সেটেলমেন্ট যখন আপনি করবেন, তো এই যে সেটেলমেন্ট করার টাইমটা আমি কেন বলছি 1 থেকে 1.5 মাসই ম্যাক্সিমাম, 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি 80% পর্যন্ত সেটেলমেন্ট পাবেন। কারণ এখন আসতে চলেছে হচ্ছে মার্চ মাস, মানে ব্যাংকের ইয়ার এন্ড। এবং আমাদের নর্মালি বছর শেষ হয় ডিসেম্বর মাসের 31 তারিখ, কিন্তু ব্যাংকের বছর শেষ হয় মার্চের 31 তারিখ। তো এই টাইমে বেশিরভাগ ব্যাংক বা এনবিএফসি কোম্পানি আপনাকে প্রচুর বড় ওয়েভার দিয়ে, এই যে আপনি এনপিএ পজিশানে থাকুক বা বিশেষ করে যদি রাইট অফে থাকে, তা সেই খাতাগুলোকে এরা বন্ধ করতে চায়। আর এই বন্ধ করার সুযোগটা আপনাকে নিতে হবে। যাদের কাছে টাকা নেই, আমি এখনও বলবো টাকা না থাকলে আপনি জোগাড় করে হলেও সেটেলমেন্ট করে নিতে পারেন। সেটেলমেন্ট করলে আপনার সুবিধাই হবে। আর যাদের কাছে টাকা আছে অবশ্যই টাকা দিয়ে দিন। যারা টাকা থাকতে দেয় না তাদের আমি কখনো সমর্থন করি না, কারণ তারা আইনত অপরাধী। এতটুকু বলতে পারি, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, আইনত অপরাধী। তো যাদের কাছে টাকা আছে তারা দিয়ে দিন। যদি টাকা না থাকে আপনারা এই টাইমে ওয়েভার নিয়ে সেটেলমেন্ট করিয়ে নিতে পারেন। এবার অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে সেটেলমেন্টটা করব কিভাবে, বা ওরা দিচ্ছে না, কারণ ওরা অনেক সময় বলছে এখন ফোন করে, না দেখুন আমরা 40%-এর বেশি দেবো না, 60%-এর বেশি দেবো না ওয়েভার। যারা বলছে তাদেরকে বলুন আমার যদি 1 লাখ হয় আমি 25 থেকে 30 হাজার টাকা দিতে রাজি আছি। ওরা প্রথম না করবে, কিন্তু ওরা যখনই ওই ডেসক্রিপশানে লেখা শুরু করবে যে এ 25 থেকে 30 হাজার টাকা সেটেলমেন্ট চাইছে, তখন ব্যাংক বেশিরভাগ চান্স আছে যে 31 তারিখের মধ্যে আপনাকে ওই ওয়েভার দিয়ে সেটেলমেন্ট করিয়ে নিতে বলবেই। আর যখনই বলবে আপনি রেডি হয়ে থাকুন টাকা নিয়ে। এবার হচ্ছে কথা যে আমি যদি এই সেটেলমেন্ট না করি, তাহলে আপনি যদি সেটেলমেন্ট না করেন তাহলে আপনার কি হবে, দিন দিন টাকা বাড়তে থাকবে। আর টাকা বাড়তে থাকলে তাহলে আপনি ওয়েভার যদি 80%ও পান, 20%ও যদি দিতে দেখেন, যেটা এখন 1 লাখ আছে ওইটাই যখন 2 লাখ হয়ে যাবে তখন আপনি কিন্তু 40,000 টাকা দিতে লাগবে, সেটা একটু ভাবতে হবে। হ্যাঁ, প্রিন্সিপালের উপরও আপনি পেয়ে যাবেন, প্রিন্সিপালের উপরে পাবেন না এটা কথাটা ভুল। সেটা খুবই কম টাইম, যখন লং টার্ম যত বেশি হবে তত বেশি আপনি ডিসকাউন্ট পাবেন, তখন প্রিন্সিপালের উপরও পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে 2 থেকে 3 বছর এই হ্যারাসমেন্ট সহ্য করতে লাগবে। তো এই টাইম পিরিয়ডটাই হচ্ছে মেন যে কোনো সেটেলমেন্টের জন্য। এবার আসছি আমি যে আপনারা যারা সেটেলমেন্ট করবেন কিভাবে করবেন। দেখুন, সেটেলমেন্ট করার জন্য কিছু প্রসেস থাকে। সেটেলমেন্ট করার প্রথম প্রসেস হচ্ছে যখনই আপনাকে ওরা রাজি হয়ে যাবে যে আপনি 30% 40% যাতেই সেটেলমেন্ট করুন না কেন, যদি রাজি হয়ে যায় ওরা, তাহলে ওদেরকে বলবে সেটেলমেন্ট লেটার দিতে। অনেক সময় দেখা যায় ওরা সেটেলমেন্ট লেটার দিতে চায় না, এটা কিন্তু সবথেকে বড় জিনিস। যখনই ওরা সেটেলমেন্ট লেটার দিতে চাইবে না
তখন আপনি ওদেরকে বলুন তাহলে আমি সেটেলমেন্ট করবই না, আমি সেটেলমেন্ট করলামই না। এবার যদি সেটেলমেন্ট ওরা লেটার দিয়ে দেয় তাহলে দেখবেন ওরা বলবে যে সেটেলমেন্ট লেটার আমি দিচ্ছি, আজকে হচ্ছে আপনার 5 তারিখ, আপনাকে আজকে রাতের মধ্যে এইটা পেমেন্টটা করতে লাগবে, নাহলে এই সেটেলমেন্ট অফার শেষ হয়ে যাবে। আপনি তাদেরকে ডাইরেক্ট বলুন, দেখুন আমি এই টাকাটা ধার করছি, এইভাবেই বলবেন, আমি এই টাকাটা ধার করছি, আমি কারো কাছ থেকে টাকাটা আনতে হবে, কিন্তু যতক্ষণ না আপনি সেটেলমেন্ট লেটারটা দেবেন আমি তার কাছ থেকে দেখিয়ে টাকাটা আনতে পারবো না। তার জন্য আমাকে মিনিমাম ম্যাক্সিমাম 1 সপ্তাহ বা মিনিমাম 2 থেকে 3 দিনের একটা টাইম দিন। ওরা এই কথাটা বললে ওরা বুঝতে পারবে, কারণ ওদের হাতে টাইম দেয়, ওরা ইচ্ছে করে চায় যে আপনি সেটেলমেন্টটা তাড়াহুড়োতে করে ফেলুন। আপনি যখনই সেটেলমেন্টটা পাবেন তখনই আপনি কোনো কারোর কাছে যেতে হবে না, আপনি সোজা যাবেন ব্যাংকে। এবার আমি কেন বললাম যে ওরা তাড়াহুড়ো করিয়ে আপনাকে সেটেলমেন্ট করাতে চায়, সেটেলমেন্ট তাড়াহুড়ো করানোর কারণটাই হচ্ছে যদি এর মধ্যে কোনো কারণে ফেক সেটেলমেন্টের থাকে না, তো আপনি ওই টাকাটা দিয়ে পুরো জলে চলে যেতে পারেন, পুরো জলে টাকাটা দিয়ে দেবেন ফেক সেটেলমেন্ট হলেই। তো প্রথমত আপনি বলবেন যে আমি টাকাটা দেব, কিন্তু আমাকে 2-3 দিন টাইম দিন, যখনই আপনি পাবেন সেটেলমেন্ট লেটারটা বের করুন ব্যাংক দিয়ে, আপনি ওই ব্যাংকের কোনো ব্রাঞ্চে চলে যান, ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে বলুন আমি এই সেটেলমেন্ট লেটারটা পেয়েছি, এটা কি অরিজিনাল? ওরা যদি বলে অরিজিনাল তাহলে ব্যাংকের ম্যানেজারকে বলুন এখানে স্ট্যাম্প লাগিয়ে সাইন করে দিন। যদি ওরা বলে না আমি ব্যাংকের এটা অরিজিনালই আছে কিন্তু কোনো সাইন বা স্ট্যাম্প করবো না, আপনি বলবেন আমিও করবো না সেটেলমেন্ট, একদম বলতে পারেন। এবার যদি বলে যে আমি করে দিলাম, যান, ওরা করে দিল, তখন আপনি দুটো জিনিস সবসময় ধ্যান রাখবেন। প্রথম, সেটেলমেন্ট লেটার নেওয়ার সময় আপনাকে কিন্তু ফার্স্ট এনডিসি মানে নো ডিউ সার্টিফিকেট নিতেই হবে। এই কথাটা যেন লেখা থাকে, মানে এনডিসি আপনাকে কেউ 7 দিন কেউ 15 দিনের মধ্যে দেয়, এই কথাটা যেন লেখা থাকে সেটেলমেন্ট লেটারে, যে আপনি যদি এই 1 লাখ টাকার 25,000 টাকা দিচ্ছেন, এর মধ্যে এইটা দিয়ে দেওয়ার পর 15 দিনের মধ্যে আপনাকে এনডিসি আমি দিয়ে দেবো বা নো ডিউ সার্টিফিকেট দিয়ে দেবো। যদি এই কথাটা না লেখা থাকে তাহলে আপনি সেটেলমেন্ট করবেন না, এটা আমি ওপেনলি বলছি। কারণ এটা হতে পারে ভবিষ্যতে, যেটা হয়েও থাকে, যে যদি এনডিসি না দেয় ওরা ব্যাংক বা এনবিএফসি কোম্পানি, তাহলে ভবিষ্যতে আপনাকে এইটা বলতেই পারে যে আপনি এই টাকা দিয়েছেন, এর মধ্যে থেকে কিছু টাকা বাকি রয়েছে যেটা আপনাকে এই টাকা আবার দিতে হবে, মানে ওই লোন বা ক্রেডিট কার্ডের টাকা আপনি শোধ পুরো টাকাও দিলেন, ভাবলেন সেটেলমেন্ট হলো, কিন্তু হলো না, ওইটা হয়ে গেল শেষ, আপনাকে নতুন করে আবার চালু করতে হবে, ওই টাকাটা চলে গেল আপনার পুরোটাই ওই পেঁয়াজ মানে যেটা সুদ এইসবের মধ্যে কেটে বাদ হয়ে গেল, বাকি টাকাটা দিতে লাগছে, এটাও হতে পারে। তো আপনি যখনই সেটেলমেন্ট করবেন সেটেলমেন্টের মধ্যে লিখেই নেবেন নো ডিউ সার্টিফিকেট, যে আমি ভবিষ্যতে কোনো টাকা দেব না, মানে পুরো টাকা শোধ, আর আমার পরবর্তীতে আমার ফ্যামিলিতেও যেন কোনো প্রেশার না আসে, এটা লিখিয়ে নেওয়াটা উচিত। এবার যাই হোক, এটা হলো ফার্স্ট। সেকেন্ড, এবার আমি আসছি, সেকেন্ড হচ্ছে যে আপনি যখনই ব্যাংকে গিয়ে ওইটা দেখালেন, দেখানোর পর সেটেলমেন্ট লেটার দেখানোর পর স্ট্যাম্প করে দেওয়ার পর আপনি ওই ক্রেডিট কার্ড বা লোন অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকাটা দেবেন, কোনো ক্যাশ দিয়ে আসবেন না, বারবার বলছি, কোনো রকম ক্যাশ দেবেন না, কোনো রকম ক্যাশ দিলেন না, আপনি যখনই ওই অ্যাকাউন্টে দেবেন, এতে কি হয় আপনাকে ওরা রসিদও দেবে যে আপনি এই অ্যাকাউন্টে টাকাটা দিয়েছেন, আপনার শোধও হয়ে গেল, আর 7 দিন কি 15 দিন পরে এনডিসি বা নো ডিউ সার্টিফিকেটও আপনি পেয়ে গেলেন, আপনার পুরো এই ঋণ শেষ হয়ে গেল। বা এই যে ধারটা যেটা রয়েছে, দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, ধার এসব নিয়ে যতই আমরা আপনাদেরকে সাহস দিই, আপনার মনে একটু হলেও কিন্তু আসে চিন্তা যে কবে দেব। আর এইটাই সুযোগ, এই মার্চ মাসের মধ্যে, এই মার্চ মাসে প্রচুর অফার আসবে আপনি এই টাকাটা শোধ করার জন্য। আপনি এই টাকাটা শোধ করুন, এটা বলবো, যদি আপনার কাছে টাকা থাকে, আর যদি মনে হচ্ছে আপনি যে অফারটাই পাচ্ছেন আপনার কাছে সেটা অনেক ভালো, আপনি মনে করছেন যে 40%, 1 লাখ টাকার
আমি 40,000 টাকা দিয়ে সেটেলমেন্ট করে দিতে চাইছি, একটু করে নিন। যদি আপনার মনে হয় যে এইটাই আমার জন্য ভালো, তো আপনি সেটেলমেন্ট করে নিতে পারেন। কেন আমি বলছি করে নিন? কারণ যদি আপনি সেটেলমেন্টটা করে নেন, আপনার ঋণের বোঝাটা নামবে, আপনি রিল্যাক্সে থাকতে পারবেন। হ্যাঁ, এতটুকু বলছি, যদি টাকা থাকে দিয়ে দিন, না টাকা থাকলে কিন্তু এরা ম্যাক্সিমাম করলে, যদি ক্রেডিট কার্ড হয় আপনার করবে সিভিল কেস, আর যদি লোন থাকে তাহলে করবে, পার্সোনাল লোন থাকে, কোনো লোন থাকে তাহলে এ করবে সেকশন 25 বা চেক বাউন্সের কেস করতে পারবে, যেটা বেলেবেল অফেন্স। ব্যাস, এটাই ম্যাক্সিমাম করতে পারবে ওরা, এর উপরে আর কিছু করতে পারবে না। হ্যাঁ, এর মিডলে কি করতে পারবে, আপনাকে নানা রকম হ্যারাসমেন্ট করতে পারবে, এইটা ওরা পারবে, যেটা ভালোভাবে পারে ওরা হ্যারাসমেন্ট করতে। তো এতটুকু বলবো, যদি আপনার কাছে টাকা থাকে আর সেটেলমেন্টের অফার মনে হচ্ছে আপনার ভালো, তো এই মার্চ মাসের মধ্যে আপনি সেটেলমেন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন। সাথে আপনাদের যদি কোনো প্রিয় বন্ধু বান্ধবী যদি কেউ প্রবলেমে থাকে এই নানা রকম ক্রেডিট কার্ড বা লোনের সংক্রান্ত বিষয়, তাদেরকে আমাদের ভিডিও শেয়ারও করুন আর সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। অনেকের বেল বাটন প্রেস না করলে আমাদের এই ভিডিওগুলো না আপনাদের কাছে পৌঁছায় না, তো আপনাদের কাছে এই যে একটা গ্যাপ থেকে যায়, সেই গ্যাপটা পূরণ হয় না। আর সাথে আমার যে ইউটিউব চ্যানেল ছাড়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওতে যদি জয়েন করতে চান তো নিচে কমেন্ট করুন। কমেন্ট করলে আমি আপনাকে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে আমি কিছু ডিটেলস নিই, ডিটেলস যদি আপনি ঠিকঠাক দেন তাহলে আমি আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে আপনার নানা রকম প্রবলেম, এই হ্যারাসমেন্ট থেকে বাঁচানোর প্রবলেমটাও, যে প্রবলেমে আছেন সেটাও আমি আপনাকে হেল্প করতে পারি। তো বন্ধুরা, চলি, আবার পরে দেখা হবে। বা আমার কোনো ভিডিও যদি আপনার মনে হয় যে এই বিষয়ে ভিডিও দরকার, তো আপনি আমার চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারেন, সব রকমই ভিডিও মোটামুটি আছে। তো এই ভিডিও শেষ করা যাক, ধন্যবাদ।